সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কিছু ঘটনা আলোচনা করব। দেখুন বলা হচ্ছে ঘটনা ১ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর এই ঘটনাটি মোটামুটি আমরা সবাই জানি কমবেশি। কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। ইনশাআল্লাহ সেই বিষয়ে এখানে আলোকপাত করব। আহমদ ইবনে হাম্বল রাহিমাল্লাহু কর্তৃক বর্ণিত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন। সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মিরাজের ঘটনাটি বললেন, তখন কুফফার সম্প্রদায় হাসি তামাশায় লিপ্ত হয়েছিল। মক্কার এই কুরাইশ সম্প্রদায়ের কুফফারগণ ছিলেন অনেকটা বস্তুবাদী, যা দেখা যায় যায়, ধরা যায়, ছোঁয়া যায়, শুধু তাই তারা আমলে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজের ঘটনাটিকে তারা একটা হাতিয়ার হিসেবে ধরে নিল। আর এর মাধ্যমে মিরাজের ঘটনাটি মিথ্যা প্রমাণ করতে চাইল। কুফফার সম্প্রদায়ের কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এর নিকট গেলেন। তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, তাই তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে পারেননি। কুফফার সম্প্রদায় তাকে বলল, শুনেছ কি তোমার সঙ্গী কি সব বলা শুরু করেছে? সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেয়ে আবার মক্কায় ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথাগুলো কি তিনি বলেছেন? তারা জবাব দিল, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যদি তিনি সত্যিই বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। কুফফার সম্প্রদায়ের বিস্ময়ে চোখ কপালে উঠে গেল। তারা বলল, তুমি বিশ্বাস করো সে বৃহত্তর সিরিয়ায় যে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে বিশ্বাস করি, বরং এর চেয়েও বেশি বিশ্বাস করি ওইসব বিষয়ে যেগুলো তার নিকট ওহী হিসেবে এসেছে। মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি। কোন বই হইতে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই, কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটি হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে। কুফফার সম্প্রদায় যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সম্পর্কিত কথাটি বলল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যদি দুর্বল ঈমান থাকতো তাহলে তিনি বলতেন, না, এই ঘটনাটি সত্য নয়। অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এমন হতেন যাকে খুব সহজেই কথার চাতুরী দ্বারা অভিভূত করা যায়, তাহলে তিনি বলতেন ঘটনাটি সত্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন, মাশাআল্লাহ। তিনি ঘটনাটি শুনেছেন কুফফারদের নিকট থেকে। আর তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তিনি সত্যিই বলে থাকেন তাহলে তিনি সত্যি বলেছেন। এর দুটি অংশ রয়েছে। প্রথমত, যদি তিনি সত্যিই বলে থাকেন, হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতিতে কাজ করেন। অর্থাৎ যদি উৎস সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আসে। দ্বিতীয়ত, তাহলে তা সত্য। সেটা হচ্ছে ওহী। আল্লাহর নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত অর্থাৎ সহিহ হাদিস পাওয়া গেলে তার উপর বিশ্বাস স্থাপন করা, সেই অনুযায়ী কর্তব্য পালন করা ঈমানি দায়িত্ব। কারণ সেটা ওহী। এমন কথা বলা যাবে না যে এটা তো আমার যুক্তিতে টিকলো না, বা আমার বাপ-দাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখিনি, কিংবা আমাদের মাযহাবে এমনটি সমর্থন করে না। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা সহিভাবে আমাদের নিকট পৌঁছালে বিনা বাক্য ব্যয়ে তা মেনে নিতে হবে। তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে। সেটা আমার নিকট যুক্তিতে টিকুক আর না টিকুক, আমার চারপাশের লোকজন সেটা মানুক আর না মানুক, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মতো করে দ্বীন ইসলামকে বুঝার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। ঘটনা ২ যদি আমরা বলতে চাই, রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও আমার মধ্যে কোন বিষয়ে মতপার্থক্য দেখা দিলে কিছু তর্ক-বিতর্কে তিনি কটু কথা বললে আমি আন্তরিকভাবেই ব্যথিত হলাম। তিনি সাথে, সাথে এটা উপলব্ধি করে আমাকে বললেন, তুমিও কি আমাকে অনুরূপ কথা বলে প্রতিশোধ নাও। আমি এরূপ প্রতিশোধ নিতে অস্বীকার করলে তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নালিশ করব। আমি তাতে অস্বীকৃতি জানালাম। তিনি চলে গেলেন। এমন সময় বনী আসলামের লোকজন এসে বলল, এ কেমন কথা? তিনি অন্যায় করে আবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করতে গেলেন? আমি বললাম, ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি আমার উপর অসন্তুষ্ট হলে আমার ধ্বংস অনিবার্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আমি হাজির হয়ে পুরো ঘটনা বর্ণনা করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তুমি ঠিকই করেছ, কখনো প্রতিশোধমূলক উত্তর দেওয়া উচিত নয়। তবে এভাবে বলে দাও, হে আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। সত্যিকার আল্লাহভীতি একেই বলে। একটা কথার জন্য এত চিন্তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মতো লোক হঠাৎ একটি মাত্র কটু কথা বলে একজনের মনে কষ্ট দিয়েছেন, কিন্তু এ কথার প্রতিশোধ নেওয়ার জন্য তার কত চিন্তা, কত চেষ্টা। প্রথমে প্রতিশোধ নেওয়ার জন্য অনুরোধ করলেন, প্রতিশোধ না নিলে তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নালিশ করবেন। এই ধরনের কথা বললেন, অর্থাৎ যে করেই হোক নিজের ত্রুটির জন্য আল্লাহর বান্দা থেকে ক্ষমা লাভ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ঘটনা ৩ যদি আমরা একটু আলোচনা করি, তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। এই অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছো কি? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাদের জন্য আল্লাহ তার রাসূলই যথেষ্ট। আরেকটু যদি ঘটনা উল্লেখ করি, ঘটনা ৪, শৈশব থেকে আবু বকরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুত্ব ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন বলা চলে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান। তখন তার বয়স প্রায় ১৮ আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ২০। তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গাছের নিচে বসেন, আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞেস করে, ওখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরাইশ যুবক, নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। পাদ্রী বলে উঠল, ওই ব্যক্তি আরবদের নবী হবেন। কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায়। তখন থেকেই তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয় হতে থাকে। ইতিহাসে এ পাদ্রীর নাম বুকাইরা বাবা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, ঘটনা ৫, আরেকটি ঘটনা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই, আবু দারদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরনের কাপড়ের এক পাশ এমনভাবে ধরে আসলেন যে তার দুহাঁটু বেরিয়ে পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এ সাথী এইমাত্র কারো সঙ্গে ঝগড়া করে আসছে। তিনি সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার এবং উমর ইবনুল খাত্তাবের মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে। আমি প্রথমে এক কটু কথা বলেছি, অতঃপর লজ্জিত হয়ে তার কাছে মাপ চেয়েছি। কিন্তু তিনি আমাকে মাপ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আমি আপনার নিকট হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন। হে আবু বকর, এ কথাটি তিনি ৩ বার বললেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত অনুতপ্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু এর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আবু বকর কি বাড়িতে আছেন? তারা বলল, না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে এসে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল তাকে দেখে। আবু বকর ভীত হয়ে নতজানু হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি প্রথম অন্যায় করেছি। এ কথাটি তিনি ২ বার বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর যখন আমাকে তোমাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন, তখন তোমরা সবাই বলেছ, তুমি মিথ্যা বলছ, আর আবু বকর বলছে আপনি সত্য বলছেন। তার জানমাল সবকিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে। তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে অব্যাহতি দিবে? এ কথাটি তিনি ২ বার বললেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে আর কখনো কষ্ট দেয়া হয়নি। বুখারী, যার হাদিস নং হচ্ছে ৩৬৬১, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ফজিলত অধ্যায়, অনুচ্ছেদ নং ৫। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে দিবেন।